ছেলে মেয়ে দুটোকে সেই কখন থেকে ডেকে এসেছি, এখনো যদি ঘুম থেকে ওঠে। বলি পড়ে পড়ে আর কত ঘুমোবি তোরা? আজকে কি আর ঘুম থেকে উঠবি না? গিন্নি, আরে ও গিন্নি, একা একা কার সাথে কথা বলছো? আরে আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। কেউ থাকলে তবে না দেখতে পাবে। সেই কখন ছেলে মেয়ে দুটোকে ডেকে এসেছি, এখনো ঘুম থেকে ওঠার নাম নেই। আরে বর্ষার ছুটি পড়েছে ওদের স্কুলে, একটু ঘুমিয়ে নিক না, সমস্যা কি এতে? হ্যাঁ, আমি একা একা কাজ করে মরি, আর নবাবেরা সব নাকে সর্ষের তেল দিয়ে ঘুমো যাও। না খেয়ে কি আর ঘুম ধরবে? তাই তো একটা তাজা দেখে মাছ নিয়ে এলাম, বেশি করে পেঁয়াজ দিয়ে একটু কালিয়া করে দিও তো। আমি ওই সব কিছু পারবো না করতে। সেই সকাল থেকে বাড়ির কাজ গুছিয়ে ডালের বড়ি দিতে বসেছি। মেয়েটা যদি আমার সাথে একটু হাত লাগাতো, তবে আমারও তো কষ্টটা একটু কম হতো নাকি? একটা মাত্র মেয়ে আমাদের, ওকে দিয়ে কাজ কেন করাবে তুমি শুনি? ও বাবা, তাহলে বাড়িতে চারটে দাসীবাদী রাখো না, তাহলে তো আমারও কষ্টটা একটু কমে, আর আমারও হাড়ে একটু বাতাস লাগে। কি হয়েছে মা? সকাল সকাল এত চেঁচামেচি কিসের? বলি ও মহারানী, বাড়িতে কি কোনো কাজ করবি না নাকি? দিন দিন ঢিঙ্গি হচ্ছিস, তাও যদি ঘটে একটু বুদ্ধি শুদ্ধি কিছু হয়। কেন, কি হয়েছে মা? আবার বলে কি হয়েছে? আজ বাদে কাল বিয়ে দিলে শ্বশুর বাড়িতে গিয়ে তখন তো কোনো কাজ না করতে পারলে শাশুড়ি সকল দোষ আমাকে দেবে। তুমি আবার এখন বিয়ে নিয়ে পড়লে কেন শুনি? আমার মেয়ের এখনো বিয়ের বয়স হয়েছে নাকি? হ্যাঁ, মেয়েকে ঘরের খুঁটি করে রেখে দিও। কাজকর্ম কিছু না পারলে শাশুড়ি 3 বেলা ঝাঁটা পেটা করবে। কি করব বলো মা, আমি করে দিচ্ছি। বাবার কাছ থেকে মাছটা নিয়ে রান্নাঘরে গিয়ে কেটে দে তো দেখি। আর তুমি গিয়ে একটু অরুণকে ডেকে দাও, ওকে একটু হাটে পাঠাবো। ঠিক আছে, এই নে মা, মাছটা নিয়ে যা। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে তুমি? সে কখন স্নান সেরে এসে বসে আছি, আমাকে কি সকালের জল খাবার দেবে না নাকি? জল খাবার যে দেব, হতচ্ছাড়ি মালাটা তো এখনো এলো না। আরে মালার আশায় বসে থাকলে চলবে নাকি? মালা কখন আসবে সে আশায় থাকলে আজকে আর আমার খাওয়া হবে না। এই বয়সে আমি আর একা কাজ করতে পারি না বাপু। মালা আছে বলে দুবেলা দুটো খেতে পাও, না হলে ওই দুবেলা রান্না করা আমার দ্বারা সম্ভব নয়। তোমার সংসার তো আর মালা এসে করে দেওয়া যাবে না। মেয়েটার দু একদিন না এলে তখন কি করবে শুনি? সে যখন এটা তখন দেখা যাবে। ঘরে ছাতু আছে, চিনি জল দিয়ে ভিজিয়ে দেব, খাবে? তাই দাও, কি আর করবার। তুমি বসো, আমি এক্ষুনি তোমার জন্য ছাতুর সাথে চিনি জল মিশিয়ে এনে দিচ্ছি। তা ঘরে বাজার সদাই আছে নাকি বাজার থেকে এনে দিতে হবে কিছু? বাড়িতে মানুষ তো মাত্র আমরা দুজন, তার জন্য এত এত বাজার করার আবার কি দরকার? এখন তো আমরা দুজন, কিন্তু এক সময় যে আমার বাড়িটা মানুষে ভরে থাকতো। সেসব কথা ভেবে আর লাভ নেই। যার যেখানে শান্তি মেলে সে সেখানেই থাকুক। আমাদের বুড়ো বুড়ির একভাবে না একভাবে দিন ঠিক কেটে যাবে। হ্যাঁ সেই তো, দুনিয়াতে আমরা আর আছি বা কদিন বলো তো? নাও তাড়াতাড়ি খেয়ে একটু বিমলদের পুকুরে যাও দেখি। কেন, বিমলদের পুকুরে আবার কি শুনি? শুনলাম ওদের পুকুরে নাকি মাছ ধরছে, তাজা দেখে কয়েকটা মাছ ধরে নিয়ে এসো তো। ঠিক আছে গিন্নি, খাওয়া শেষ করে আমি এক্ষুনি যাচ্ছি। তুমি তাহলে খাও, আমি রান্নাঘরে গিয়ে জল খাবারের বন্দোবস্ত করি। বেশ, যাও তাহলে। ও পিসি, মাছ নিয়ে চললি কোথায়? কোথায় আর যাবো লো চুরি? তোর কর্তার মতো তো আর 2-4 বিঘে জমি নেই যেখানে গিয়ে বসত করব। বাবা, বুড়ির কথা শোনো। আমার কর্তা বুঝি তোমার কেউ হয় না এমন ভাবে বললে যে? না, আমার কিছু হয় না। আমার যদি কিছু হতোই তাহলে আমাকে গায়ের শেষ মাথায় জমি দিত না।
নিজের ভাগে সব ভালো জমি নিয়ে আমাকে কিনা এই জমি দিল। কর্তা ভালো মানুষ, নিশ্চয়ই সব ভালো মন্দ বিচার বিবেচনা করে জমির ভাগাভাগি করেছেন। তুই চুপ করলো চুরি, কর্তার হয়ে আমার কাছে সাপাই গাইতে এসেছিস। মাগো, এক পা সঙ্গে চলে গেল, তবু বুড়ির দেমাগ কমেনি এখনো। বলি এত চ্যাটাং চ্যাটাং কথা আসে কোত্থেকে শুনি? ওরে হতচ্চারি, আমার বয়স হয়েছে কিন্তু গায়ের জোর কিন্তু এখনো একটুও কমেনি। মাথার চুল কিন্তু একটাও বাড়িতে নিয়ে ফিরতে পারবি নে। তোমার সাথে কথা বলাই আমার ঘাট হয়েছে, ভেবেছিলাম দুটো সুখ দুঃখের কথা কইব। ও মা, বুড়ির দেমাগ দেখো, দাঁড়ানো দায় হয়ে পড়েছে। যা যা, তোর কর্তার বাড়ি গিয়ে কাজ কর। আমাকে জ্ঞান দিতে কে বলেছে তোকে? ওই চুলগুলো এমনি এমনি পাকেনি আমার। হ্যাঁ, তোমার ওই তিরিক্ষি মেজাজের জন্যই তোমার সব চুল পেকে গেছে, বুঝলে বুড়ি? তোর কাজে মন দেগে, তোর কর্তাকে বলে দিস আমার ব্যাপারে এত না ভাবতে। যা বলার সে যেন নিজে সেই বলে। তোকে কেন পাঠিয়েছে শুনি? আমার কর্তার বয়েই গেছে তোমার সাথে কথা কইতে, আর আমাকেই বা কেন পাঠাতে যাবে শুনি? আমি তো পথে দেখা হলো তোমার সাথে, তাই ভাবলাম তোমার হালচাল একটু শুনে যাই। বেশ তো, আমার হালচাল খুব ভালোই চলছে, শুনেছিস? এবার যা তো দেখি, আর জ্বালাস নে আমায়। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, তোমার সাথে কথা বলে সময় নষ্ট করতে আমার বয়েই গেছে। সকাল গড়িয়ে দুপুর হতে চললো, হতচ্চারিটা এখনো এলো না। আজ আসুক, একবারে মাথার চুল আর একটাও আস্ত রাখবো না। এই যে মহারানী, এতক্ষণে তোর আসার সময় হলো বুঝি? ওদিকে যে আমি একা একা সব কাজ করে মরছি, সে খেয়াল আছে তোর? আর বলো না গিন্নিমা সে কথা, ছেলেটাকে খাইয়ে মায়ের কাছে দিয়ে আসতে দেরি হয়ে গেছে গো। বলি, তোর দেরির জন্য কি আমার বাড়িতে সকালে না খেয়ে সবাই উপোস করে থাকবে নাকি? কজন আর থাকো তোমরা? ওই তো দুজন মানুষ থাকো গোটা বাড়িতে, একদিন একটু দেরিতে খেলে কি আসে যায় তাতে? তোর মাথা কি গেছে নাকি রে মালা? সকালবেলা যে তোর কর্তা বাবু খেয়ে মাঠে যায় জমিদারের তদারকি করতে, সে কথা কি ভুলে গেছিস নাকি তুই? না বাপু, ভুলিনি আমি। দু একদিন তো দেরি হতেই পারে, এই নিয়ে কথা শোনালে আমি আর কাজে আসতে পারবো না। মা গো, মেয়ের কথা শোনো দেখি। দিন দিন তোর চোপা কিন্তু বেড়েই যাচ্ছে মালা, এখনো সময় আছে, মুখে লাগাম দে। এত লাগাম দিতে পারবো না বাপু, আমিও তো মানুষ, আমারও তো বিপদ আপদ হতে পারে। তার উপর সকাল সকাল গয়া বুড়ি দিল মেজাজ খারাপ করে। গয়া দিদিকে আবার কোথায় পেলি তুই? কোথায় আবার, রাস্তা দিয়ে আসার সময় দেখলাম পিসি মাছ হাতে বাড়ি ফিরছে। তাকে ভালো মন্দ জিজ্ঞাসা করায় সে কি রাগ তার! কি বলেছে দিদি? কি আর বলবে, কর্তাকে নিয়ে নানা কথা শুনিয়ে দিল আমাকে। আমিও ছেড়ে দেওয়ার পাত্রী নই, আমিও তাকে দু কথা শুনিয়ে এসেছি। দিদি বুড়ো মানুষ, তার বয়স হয়েছে, সে তো কথা বলতেই পারে, কিন্তু তাই বলে তুই কেন কথা শোনাতে গেলি? শোনাবো না, ভালো মন্দ জিজ্ঞাসা করায় কে এমন চটে যায় শুনি? ফের কখনো দেখা হলে দিদির কাছে ক্ষমা চেয়ে নিস, সে আমাদের গুরুজন মানুষ, জমি জমা ভাগাভাগি নিয়ে একটু রাগ করে আছেন। তোমাদের রাগ বাপু তোমাদের মাঝেই রাগ, আমি আর কাউকে কোনো ভালো মন্দ কিছুতে শোধাতে যাব না। এখন বেশি কথা না বলে যা, তরকারিগুলো কেটে ফেল দেখি। কিরে ইন্দু, তোকে যে সেই কখন পাঠালাম ডালের বাটিটা আনতে, এখনো কি করছিস রান্নাঘরে? গরম ডালের বাটি মেয়েটা আনতে পারবে কিনা তুমি গিয়ে দেখো তো কি করছে। গরম ডালের বাটিটা তো নিয়ে আসবো নাকি, তার আগেই এত ডাকাডাকি শুরু করে দিয়েছো? আরে ওইটুকু ডালের বাটি আনতে না পারলে আর সংসার করে খেতে হবে না পরে, হ্যাঁ? তুই চুপ থাক, নিজে বোধহয় খুব কাজ করে ফেলিস, আমাকে বলতে এসেছে বড্ড। আরে খেতে বসে এত বেশি কথা বলতে নেই। ইন্দুমা, আয় আয়, তুইও আমাদের সাথে খেতে বস।
আরে সবাই দেখছি খেতে বসে পড়েছিস আমাকে রেখেই। আরে কানু দাদু যে, কেমন আছো দাদু তুমি? আমি ভালো আছি দাদা ভাই। তা তোরা কেমন আছিস? আমরাও ভালো আছি দাদু। এসো এসো মামা, আমাদের সাথে খেতে বসো। গিন্নি, মামাকে খেতে দাও তো। বসুন মামা, আমি এক্ষুনি আপনাকে খেতে দিচ্ছি। আহা, এই বৃষ্টির দিনে আমার বাড়িটা একেবারে ভরে উঠতো হাসির আনন্দে। আর সময়ের পরিবর্তনে এ বাড়ি এখন শূন্য হয়ে গেল। কার নজর যে লাগলো আমার এই সুখের সংসারে। কি গো গিন্নিমা, একা একা কি বিড়বিড় করছো অত? আর কি বলবো দুঃখের কথা মালা, আমার বাড়িটা যে এমন বৃষ্টির দিনে হাসি আনন্দে ভরে থাকতো, আর আজ দেখ শূন্য বাড়িটা আমার খা খা করছে। কি আর করবে বলো গিন্নিমা, দুনিয়ার নিয়ম যে এমন, আজ যারা আছে কাল আর তারা থাকবে না পাশে। এই বৃষ্টির দিনের কথা মনে আছে তোর মালা? কেন মনে থাকবে না গিন্নিমা, এই দিনে সকালের খাবারে একটা আলাদাই আবদার থাকতো, কুমড়ো দিয়ে ইলিশের তরকারি। আর এই তরকারিটা গয়া দিদি যা রাঁধতো না, আহ সে স্বাদ এখনো আমার মুখে লেগে আছে। কতদিন হলো সেই তরকারির স্বাদ পাই না। তা তুমি ঠিকই বলেছো গিন্নিমা, গয়া পিসির মতো রান্নার হাত আর দুটো আমি দেখিনি এ গায়ে। যেমন তার কথার ধার, তেমনই তার রান্নার হাত। কি নিয়ে এত আলাপ চলছে তোমাদের শুনি? না, তেমন কিছু না। তুমি ঘুম থেকে উঠলে কখন? এই তো এখনই উঠলাম। ভাবলাম আর একটু গড়াগড়ি করি, কিন্তু বাইরে বৃষ্টির শব্দ শুনে আর ঘরে শুয়ে থাকতে পারলাম নিকো। আমরাও তো বৃষ্টি দেখে আর পুরনো দিনের কথা ভুলে থাকতে পারলাম না কর্তাবাবু। কুমড়ো দিয়ে ইলিশের তরকারির কথাই বলছিলাম গিন্নিমার সাথে। তুই আবার এইসব কথা বললি কেন তোর বাবুর সামনে? তোকে না মানা করেছি ওর সামনে এইসব কথা তুই তুলবি না। আগে আমার মনে ছিল না গিন্নিমা, বেমালুম মুখ ফসকে বেরিয়ে গেছে। ওকে বকে আর কি হবে গিন্নি, এইসব স্মৃতি কি আর ভুলে থাকা যায়? না জানি আমার তপনের পরিবারের সবাই কেমন আছে। ছেলে মেয়ে দুটো সেই ছোট থাকতেই ওরা চলে গেল। না জানি এখন কত বড় হয়েছে, আর ওদের তো আমাদের কথা মনেও নেই হয়তো। তা মনে থাকবে কি করে? ওরা যখন এ বাড়ি ছেড়ে গেল তখন তো অরুণের বয়স কেবল 3 বছর, আর আমাদের ইন্দু তো তখন কোলের শিশু। ওগো, তুমি একবার যাও না, ওদের খোঁজ নিয়ে বাড়িতে নিয়ে এসো। আমার আর ভালো লাগে না এইভাবে একা একা থাকতে। আমারও যে আর এভাবে থাকতে ভালো লাগে না গিন্নি, কিন্তু কি করব বলো, সবার ভালোর জন্য কিছু করতে গিয়ে আজ আমি সকলের কাছে খারাপ হয়ে গেলাম। চলো তোমরা খাবে, চলো। এখানে বসে এসব স্মৃতি মনে করতে থাকলে আজকে আর খাওয়া হবে না। হ্যাঁ হ্যাঁ, তাই চল। এসব মনে করলে আর খেতে মন চাইবে না। চলো আমরা খেয়ে নিই। তারপরে কি হলো দাদু? রাজার পুত্র বাড়ি ছেড়ে চলে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি কখনো? ফিরে আসবে কি করে? সে তো সব ছেড়ে ছুড়ে তার বউ ছেলে মেয়ে নিয়ে চলে এসেছে বাড়ি ছেড়ে। ও দাদু, বলো না তারপরে কি হলো? রাজার পুত্র আর কখনো সে বাড়িতে ফিরে যায়নি। সামান্য ভুল বোঝাবুঝি নিয়ে তাদের পরিবার ভেঙে যায়। কি ব্যাপার, এত রাত হয়ে গেল, এখনো তোরা মামাকে এইভাবে জ্বালাচ্ছিস? খাবি না নাকি তোরা? মামা, খেতে দেবো আপনাকে? সে কি আমাদের খেতে দেবে? তা তপন কোথায়? ও খাবে না নাকি? কেন দাদু, তুমি জানো না বাবা বৃষ্টির দিন এলে যে খাবার খায় না? হ্যাঁ দাদু, বৃষ্টির দিন এলে বাবার খুব মন খারাপ থাকে। সে তো থাকবেই। এ যে পুরনো দিনের জখম, এত তাড়াতাড়ি তো ভোলা যে অসম্ভব। কি হয়েছে দাদু, কি বলছো তুমি এক মনে? ও কিছু না দিদি ভাই। ও হ্যাঁ বৌমা, আমাদের এখানেই খেতে দাও। দাদু, তুমি কি আমাদের থেকে কিছু লুকাচ্ছ নাকি? আমাদের খুলে বলো তো। এত তোদের শোনার দরকার নেই, বড্ড বেশি কথা বলিস তোরা। চুপচাপ খেতে বস, আমি এক্ষুনি খেতে দিচ্ছি, আর খাওয়া শেষ করে ঘুমোতে যা।
ও দাদু, বলো না আমাদের থেকে কি লুকোচ্ছ তুমি? তোরা এখন যথেষ্ট বড় হয়েছিস, এখন তোদের সবটা জানা দরকার। আজকে রাতে ঘুমানোর সময় তোদেরকে আমি সব খুলে বলবো। ঠিক আছে দাদু, আমরা রাতে ঘুমানোর সময় তাহলে তোমার থেকে সব শুনবো। চুপ কর দাদা, মা চলে এসেছে। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে তুমি? কি হয়েছে? সকাল সকাল কোথায় গিয়েছিলে? তুমি নেই বলে আমিও আর কাউকে জল খাবার খেতে ডাকিনি, ঘুম থেকেও ডাকিনি এখনো কাউকে। সে কি কথা, মামা এত দূর থেকে এসেছে আমাদের বাড়ি, আর তুমি এখনো না খাইয়ে রেখেছো মামাকে? আমি গরম গরম জিলিপি এনেছি, মামা আর ছেলে মেয়েকে খেতে দাও। ছেলে মেয়ে তো মামার সাথেই শুয়ে আছে, তুমি দাঁড়াও, আমি ওদেরকে ডেকে সবাইকে একসাথে খেতে দিচ্ছি। ওই তো মামা ঘুম থেকে উঠে গেছে। তা মামা, অরুণ আর ইন্দুবালাকেও তো ডেকে নিয়ে আসতে পারতেন। ওরা তো ঘরে নেই, আমি ঘুম থেকে উঠে তো কাউকে পাশে পেলাম না। সে কি কথা মামা, এই সাত সকালে ওরা আবার কোথায় গেল? যাও তো গিন্নি, ঘরে গিয়ে দেখে আসো তো। ওরা বোধহয় পাশের ঘরে গিয়ে ঘুমিয়েছে, আমি এক্ষুনি ওদেরকে ডেকে দিচ্ছি, দাঁড়াও। ওগো, ওরা যে কেউ ঘরে নেই, সাথে ওদের জামা কাপড়ও দেখছি নে। ওরা জামা কাপড় নিয়ে আবার কোথায় গেল? জামা কাপড় নিয়ে কোথায় যাবে ওরা? তুমি ভালো করে ঘরটা খুঁজে দেখেছো তো সব? হ্যাঁ গো হ্যাঁ, আমি সব তন্ন তন্ন করে খুঁজে এসেছি। নারীর টান, বুঝলে ভাগ্নে, ওরা ঠিক কমলপুর গেছে। কমলপুরের কথা ওরা কি করে জানলো মামা? নিশ্চয়ই তুমি বলেছো ওদের এসব। হ্যাঁ, আমি সব বলেছি ওদের। আর কতদিন ওদের আপনজনের থেকে দূরে রাখবি বলতো? আর এখানে থাকা যাবে না, চলো ওদের খুঁজতে বের হই। ওরা ছেলে মানুষ, না জানি কোন পথে বিপদ আপদে পড়ে যায় আবার। হ্যাঁ হ্যাঁ, তাই চল সবাই বেরিয়ে পড়ি। বাড়িতে কেউ আছো নাকি? কেলো তোরা? এই বুড়ির বাড়িতে তো কেউ আসে না সচরাচর, তোদের তো ঠিক চিনলাম না। তা কি করতে এসেছিস তোরা? আমরা পাশের গায়ে থাকি গো ঠাকুমা, এই গায়ে ঘুরতে এসেছিলাম। বড্ড জল তেষ্টা পেয়েছে, আমাদেরকে একটু জল খাওয়াবে গো? কেন খাওয়াবো না বাছা, এই গয়ার বাড়িতে এক সময় 20-50 জনের পাত পড়তো। তোরা বস, এইখানটাতেই বস, আমি এক্ষুনি তোদের জন্য জল আর মুড়কি নিয়ে আসছি। তোদের দেখে মনে তো হচ্ছে অনেকটা পথ এসেছিস। সকাল থেকে কিছু খেয়েছিস তোরা? না গো ঠাকুমা, এ গায়ে তো আমাদের পরিচিত কেউ নেই যে তাদের ঘরে ঢুকে দুটো ভাত খাবো। কে বলেছে তোদের কেউ নেই? এই যে আমাকে এখন ঠাকুমা বলে ডাকলি, আমি থাকতে খালি পেটে তোরা কেন ফিরে যাবি? তাহলে আজকে দুপুরে আমরা তোমার এখানেই ভাত খাবো ঠাকুমা। ঠিক আছে দাদা ভাই, তোরা কি খাবি শুধু বল আমাকে। আমার রান্না যে একবার খেয়েছে, সে আর ভুলতে পারেনি আমার রান্নার স্বাদ। আমরা কখনো কুমড়ো দিয়ে ইলিশের তরকারি খাইনি ঠাকুমা, এই বৃষ্টির দিনে আমাদেরকে আজকে কুমড়ো দিয়ে ইলিশের তরকারি রেঁধে খাওয়াবে গো। কিন্তু ওই তরকারিটা যে আমি আর এখন রাঁধি না দাদা ভাই, ওই তরকারিটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আজ বৃষ্টির দিনে তোমার নাতিরা তোমার কাছে একটু তরকারি খেতে চেয়েছে, আর তুমি কি না দেবে না? ঠিক আছে, তাহলে আর আমাদেরকে খেতে দিতে হবে না। এই গয়ার বাড়ি থেকে কেউ কখনো খালি পেটে যায় না। তোরা যখন খেতে চেয়েছিস, অবশ্যই আমি রান্না করব। ঠিক আছে ঠাকুমা, তুমি তাহলে রান্না শুরু করো, আমরা একটু বাইরে থেকে ঘুরে আসছি। ঠিক আছে, যা বাছা, তবে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে যাস তোরা। আচ্ছা ঠাকুমা। ও মালা, বাইরে যে আবার ঝুম বৃষ্টি শুরু হয়েছে, আচারের বয়ামগুলো তুলেছিস?
হ্যাঁ গো গিন্নিমা, আচারের সব বয়াম আমি সেই কখন উঠিয়ে রেখেছি ঘরে। আরে ছাতা মাথায় ওরা দুজন কে আসে এদিকে? কে গো বাছা তোমরা? তোমাদের তো আগে কখনো দেখিনি এ গায়ে। আমাদের আপনারা চিনবেন না, আমরা এসেছি পাশের গা থেকে। পথে গয়া বুড়ির বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে ঠাকুমা খুব অসুস্থ হয়ে পড়েছে, আপনারা সবাই চলুন সেখানে। সে কি কথা, দিদি অসুস্থ হয়েছে? আমরা তো খবর পেলাম না। জামালা, ঘর থেকে তাড়াতাড়ি তোর কর্তা বাবুকে ডেকে দে। কি হয়েছে? এত শোরগোল কিসের বাইরে? এই ছেলে মেয়ে দুটো খবর নিয়ে এসেছে, গয়া পিসি নাকি খুব অসুস্থ, শরীর খারাপ। এক্ষুনি চলো কর্তা বাবু। সে কি কথা? চল চল সবাই দিদির কাছে যাই। ছেলে মেয়ে দুটো সেই কখন বেরোলো, এখনো ফেরার নাম নেই। ওতে আবার কোনো বিপদ আপদ হলো না তো? ওদের জন্য যে আমি কুমড়ো ইলিশের তরকারি রেঁধে বসে আছি। কোথায় দিদি, কোথায় তুমি? কি হয়েছে তোমার? এ কি গোপাল, তুই এখানে? আজ বড্ড দিদির কথা মনে হয়েছে। এতদিন কোথায় ছিল এই দরদ? এ কি দিদি, তুমি তো সুস্থই আছো, তাহলে এই ছেলে মেয়ে গিয়ে আমাদের বললো কেন যে তুমি অসুস্থ? কারা গো তোমরা? এই বৃষ্টি মাথায় আমাদের মিথ্যে বলে এখানে নিয়ে এলে কেন গো? ওরা যে আমাদের তপনের ছেলে মেয়ে গো, তোমাদের সবাইকে আবার এক করবার জন্যই ওরা এসেছে এখানে। আমাদের তপনের ছেলে মেয়ে কত বড় হয়ে গেছে ওরা। আয় আয় দাদু ভাই, তোরা আমার বুকে আয়। একবার যখন এসেছিস তোদেরকে আর ফিরে যেতে দেব না। হ্যাঁ রে তপন, এতদিনে কি এই বুড়ো কাকা কাকিমার কথা একটুও মনে পড়েনি? কে বলেছে মনে পড়েনি? বৃষ্টি এলেই যে কুমড়ো ইলিশের তরকারির কথা ভেবে আর সেদিন ভাত মুখে তুলিনি। আমি কে? আমি তো আর তোদের কেউ না, আমার কথা তো আর কেউ মনেই করেনি। তোমাদের হাতের কুমড়ো ইলিশের তরকারি খাবার লোভেই তো সবাইকে নিয়ে এলাম গো ঠাকুমা। সবাই মিলে এই বৃষ্টির দিনে একসাথে তোমার হাতের কুমড়ো ইলিশের তরকারি দিয়ে আর জমিয়ে খাওয়া দাওয়া করব ঠাকুমা। বেশ, আয় সবাই বসে পড়। আজকে সবাইকে একসাথে বসে বৃষ্টির দিনে কুমড়ো ইলিশের তরকারি দিয়ে খাওয়াবো।